বর্তমান সময়ে বাবা আমরা যুবকরা বিয়ে একটা কইরা 6 মাস 3 মাসের মাথায় মারে বাবারে আলাদা রাইখা নতুন পাতিল কিনা নতুন ডেক কিনা আলাদা খাই তো খাই, মা বাবারেও দেখি না। যেই বাবা আপনারে পৃথিবীতে আনার সাথে সাথেই হাওর থেকে বাবা আর ঘরে আসে না, যে আমার সন্তান হইব বা হইছে তার ভবিষ্যৎ আছে, আমি যদি এখন ঘরে বসে থাকি তাহলে তো আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হইব না। বাবা সন্তানের চিন্তা করে, বাবার যৌবন কালের চিন্তা করে নাই, বাবা যৌবনের চিন্তা করে নাই। 1 মাস 2 মাস 3 মাস সপরে চলে যায় বাবা। কার জন্য? নিজের জন্য না, পরিবারের জন্য। আসলে পৃথিবীর মধ্যে পুরুষের জন্মই হয়েছে শুধু ঘোড়ার মতো। ঘোড়ার গাড়ি যেমন ঘোড়ায় গায়, দামি দামি মাল নিয়ে যায়, বড় বড় মানুষদেরকে নিয়ে যায়, ওই ঘোড়ার গাড়ি পাওয়ার জন্য শুধু পুরুষ পৃথিবীতে। পুরুষ নিজের জন্য 1 সেকেন্ডও বাঁচে না। নিজের জন্য এই ছেলে ঢোল বাজাইতেছে, নিজের জন্য না। স্বপ্ন তার ভিন্ন। মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব পালন করতে করতে তার ঘরে একজন রমণী আইব, তার দায়িত্ব, তার দায়িত্ব পালন করতে করতে একটা সন্তান আইব, তার দায়িত্ব। এইভাবে করতে করতে দেখবেন জীবন একবারে শেষ প্রান্তে চলে গেছে, এরপরেও তার দায়িত্ব শেষ হয় না। এই কারণে অনেকেই বলে পুরুষ নিজের জন্য 1 সেকেন্ডও বাঁচে না। পুরুষের মাথায় যদি ওই চিন্তা ধরা যাইতো, তাহলে চিন্তা মেশিনে বুঝতে পারতো যে পুরুষ কার চিন্তা নিয়ে ঘুরে। পুরুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় পরিবারের চিন্তা, এমন ভাবে চিন্তায় ঢুকে, তখন আর কোথায় গাড়ি কোথায় ঘোড়া এটা পুরুষ দেখতে পায় না। মাইলের পর মাইল আমরা গাড়িতে যাওয়া আসা করতেছি, কার জন্য বাবা? নিজের জন্য। এত টাকা লাগে না, নিজের জন্য বাঁচতে এত পয়সা লাগে না, পরিবারের দায়িত্ব। এই কারণে বাবা, মারে বাবারে যদি কেউ কষ্ট দেন, ইহকাল পরকাল দুনো কাল আপনার বিনাশ হয়ে যাবে। যত বড় আল্লাহর ওলির চরণেই ধরেন না কেন, মদিনাওয়ালার রওজাতে যায়া যতই কান্নাকাটি করেন না কেন, যদি মা বাবার দোয়া মা বাবার সন্তুষ্টিতে আপনি না থাকেন সন্তান হিসেবে, কোনো জায়গায় কোনো কাজ, কোনো জায়গায় কোনো দোয়া কবুল হবে না। অতএব হাদিস শরীফে আসছে, সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে কথা বলবে, সন্তানের কণ্ঠস্বর যেন মা এবং বাবার চাইতে অনেক নিচে থাকে। মায় যদি বলে বাবা এদিকে আসো, সন্তান বলবে মা আসতেছি, যেন শুনেও না শুনে মা, এরকম সাউন্ড মা বাবার গলার কণ্ঠস্বরের চাইতে যেন সন্তানের কণ্ঠস্বর উচ্চতা না হয়, প্রবল শক্তিশালী না হয়। কারণ মার সামনে যদি মারে দহ করে, মায় কয় না বুকে কষ্ট লাগে, হারে 10 মাস 10 দিন পেটে ধরছি, পেটের চাওয়া মারে আজকে ধমক মারে। অতএব মারে কেউ কষ্ট দিয়ে না, মা এবং বাবার সেবা করেন, মা বাবারে যা লাগে আপনার সামর্থ্য অনুযায়ী দেন। দেখবেন এই পৃথিবীতে কি দায়িত্ব নেবেন আপনি। হাজার হাজার কোটি টাকার দায়িত্ব যেই ব্যক্তি নিছে, তারে জিজ্ঞেস করবেন বাবা কেমন আছেন, বাবা বেশি ভালো না, বেশি ভালো না, ডাক্তার কইছে রাত্রে 1টা রুটি খাওয়ার জন্য, ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রোগে আক্রান্ত বাবা, ওই দিক দিয়ে ব্যবসাটার মধ্যে লস খাইছি 5 কোটি টাকা। আর একজনে ভিক্ষা কইরা যাইতাছে রাস্তা দিয়া, সারাদিনে 100 টাকা ভিক্ষা করছে, না পাইছে, সারাদিনে এক বেলা খায়, গরম ভাতের সাথে দেখা হয় না, মাসে একদিন জিগাইবেন বাবা কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর রাস্তায় থাকলে কিছু দেন, আচ্ছা ঠিক আছে, লাগতো নাই লাগতো না।
তাহলে কুটিপতির চাইতে ভিক্ষুক কয় লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কুটিপতি ভালো নাই, কারণ এত দায়িত্ব সে পাইছে নিছে, ওই দায়িত্ব সে পালন করার ক্ষমতা, মারা গেলে দায়িত্ব আরেকজন নিয়ে নিবে। কি আকিজ গ্রুপের যিনি মালিক ছিলেন তিনি কি এখন এই দায়িত্ব পালন করে? তার ছেলেরা করে, ছেলেরা ছেড়ে দিবে, তার নাতিনাত করবি। কোটি কোটি টাকার সম্পদ যে অর্জন করলো, যে বানাইলো, এই যে বাড়ি যে বানাইছে, এই জায়গায় শুয়ে রয়েছে, ঘরে শুয়ে থাকে নাতিনাত কর সন্তানাতি, বাবারে ঘরে শুয়ে নাই। তত্ত্ব তার অনেকগুলো গান, তো তত্ত্ব গান, বিচ্ছেদ গান, তার বিচ্ছেদের থেকে একটি গান আমি রাখি। তার গানগুলো বেশিরভাগ প্রার্থনা হয়। আমার মন মিশেছে যাহার শনে, নয়ন টানে গো ওই রূপের পানে। আমার মন মিশেছে যাহার শনে, নয়ন টানে গো ওই রূপের পানে। আমি দেখছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ একজনেরই, সব রূপের চাইতেও সেরা রূপ একজনের, সেই রূপটা হলো একজন মুর্শিদের। সকলের কাছেই তার মুর্শিদের রূপটা সেরা রূপ। ওই রূপের দিকে তাকাইলে দুনিয়ার আর অন্য কোনো রূপ চোখে আসে না, ওই রূপটাই সেরা রূপ। আমার মন মিশেছে যাহার শনে, নয়ন টানে গো ওই রূপের পানে, নয়ন টানে, নয়ন টানে গো দয়ালের পানে। পরশে সরস হৃদয় ও তার দর্শনে হর্ষের উদয়। পরশে সরস হৃদয় ও তার দর্শনে হর্ষে উদয়। সে যে মনের মতন রসিক সুজন, মনের মতন রসিক সুজন, পাবো তারে কি সন্ধানে ওই রূপের পানে, নয়ন টানে, নয়ন টানে গো ওই রূপের পানে।
সজনী আরে ও সজনী জাগরণে তারে না দেখিতে পেয়ে আমি ঘুমের আড়ালে থাকি নয়ন দিয়ে জাগরণে তারে না দেখিতে পেয়ে আমি ঘুমের আড়ালে থাকি নয়ন দিয়ে যদি স্বপনের ঘরে দেখা দেয় সে মরে যদি স্বপনের ঘরে দেখা দেয় সে মরে আমি বাঁধিয়া রাখিব স্বপনে ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে সজনী আরে ও সজনী এত ভালোবাসি এত যারে চাই সে কি আমার কথা ভাবে না রে ভাই এত ভালোবাসি এত যারে চাই সে আমার কথা ভাবে না রে ভাই আমি আকুল পিয়াসে বেকুল আবেগে আমি আকুল পিয়াসে বেকুল আবেগে আমি তাহারে আমি বটেনে ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে সজনী আরে ও সজনী নয়নে নয়নে রাখিব বান্ধিয়া কাঙালের পাখি যাবে কই ছুটিয়া নয়নে নয়নে রাখিব বান্ধিয়া কাঙালের পাখি যাবে কই ছুটিয়া বলে মন মোহ মন ভুলানো
ধন বলে মন মোহন, মন ভুলানো ধন আমি পাচ্ছি না তারে বিহনে। ওই রূপের পানে নয়ন টানে, নয়ন টানে গো, ওই রূপের পানে আমার মন মিশেছে যাহার শনে। আমার মন মিশেছে যাহার শনে, নয়ন টানে গো দয়ালের পানে, নয়ন টানে, নয়ন টানে গো ওই রূপের পানে। আমি গত নিশি ঘুমের ঘরে দেখেছি এক দুঃস্বপন, শ্যাম বুঝি আর নাই রে বৃন্দাবন। আমার আজকে ঝরে নয়ন, আমার আজকে ঝরে নয়ন, আমার শ্যাম জিয়ার নাই রে বৃন্দাবন। আমার শ্যাম জিয়ার নাই রে বৃন্দাবন। মান করে বলি নাই রে কথা গত নিশি রাতে, বারে বারে দেখতে ছিল ফিরে যাওয়ার পথে। মান করে বলি নাই রে কথা গত নিশি রাতে, বারে বারে দেখতে ছিল ফিরে যাওয়ার পথে। মন ভুলানো বাঁশি হাতে, ভুলানো বাঁশি হাতে কাদাইয়ায় বলার মন, আমার শ্যাম জিয়ার নাই রে বৃন্দাবন। আমার আজকে ঝরে নয়ন, আমার আজকে ঝরে নয়ন, আমার শ্যাম জিয়ার নাই রে বৃন্দাবন।
বৃন্দাবনে থাকলে শ্যামে জানতো আমার মনে দিবানিশি রূপের ছবি ভাসিত নয়নে। বৃন্দাবনে থাকিলে শ্যামে জানতো আমার মনে দিবানিশি ওই রূপ খানি ভাসিত নয়নে। পাগল করা বাঁশির টানে সর্বক্ষণ আমার শ্যামু জিয়ার নাই রে বৃন্দাবন আমার আজকে রে নয়ন আমার শ্যামু জিয়ার নাই রে বৃন্দাবন। কুলের যত গৌরদিনী শুনলে শ্যামের বাঁশি ঘর ছাড়িয়া চুপি চুপি হইতো বনবাসী। কুলের যত গৌরদিনী শুনলে শ্যামের বাঁশি ঘর ছাড়িয়া চুপি চুপি রে হইতো বনবাসী। হাসান কয় তার মুখের হাসি হাসান কয় তার মুখের হাসি পাগল করছে ত্রিভুবন আমার শ্যামু জিয়ার নাই রে বৃন্দাবন আমার আজকে কত নিশি ঘুমের ঘরে দেখেছি এক দুঃস্বপন আমার শ্যামু জিয়ার নাই রে বৃন্দাবন আমার আজকে ঝরে নয়ন আমার আজকে ঝরে নয়ন আমার শ্যামু জিয়ার নাই রে বৃন্দাবন।